নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। মানুষ সিনেমাটা নিয়ে গতকাল পর্যন্ত আপনার 3 দিন হয়েছে এবং 3 দিনে কিন্তু যে বিশাল ভালো কালেকশন করেছে সেরকম না, কিন্তু খুব খারাপও কিন্তু বলতে পারবেন না যে কালেকশন করেছে। তার কারণ গতকালকে আপনার বাংলাদেশের ছুটি ছিল না। বাংলাদেশে আপনার মিডল ইস্টের মতন বা পাকিস্তানের মতন শুক্রবার দিন ছুটি, তো শুক্রবার দিন কিন্তু সবচেয়ে ভালো কালেকশন ছিল। শনিবার দিন সবচেয়ে ভালো ছিল, শুক্রবার দিন তার চেয়ে একটু খারাপ ছিল। গতকালে কিন্তু একটা ওয়ার্কিং ডে ছিল বাংলাদেশে এবং সেই অনুপাতে ভালোই কালেকশন করেছে। বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে যা জানা যাচ্ছে, মাল্টিপ্লেক্স থেকে অ্যারাউন্ড প্রায় আপনার 3 লক্ষ টাকার মতন কালেকশন করেছে মাল্টিপ্লেক্স থেকে। সেটা কিন্তু একবারে খারাপ নয়, কারণ ওয়ার্কিং ডেজে একটা মাল্টিপ্লেক্স গুলোর থেকে 3 লক্ষ টাকা কালেকশন কিন্তু বিশাল, মানে বিশাল নয় কিন্তু যথেষ্ট ভালো। তার কারণ হচ্ছে মাল্টিপ্লেক্সের সংখ্যা 4টে না 5টা জায়গা আছে মাল্টিপ্লেক্স, তো বিশাল মাল্টিপ্লেক্স বাংলাদেশে নেই এবং বিশাল মাল্টিপ্লেক্সে আপনার রিলিজও করেনি। এই সিনেমাটা মাত্র আপনার 48টা সিনেমা রিলিজ করেছে এবং শোয়ের সংখ্যা যদি আপনি 3টে করেও ধরে থাকেন, এই কত হচ্ছে আপনার 120-22টা মতন হবে সম্ভবত শো চলছে পার ডে। তার চেয়ে একটু বেশি হবে, ধরুন 140টা শো চলছে। সেই অনুপাতে কিন্তু তার মধ্যে মাল্টিপ্লেক্সের শোয়ের সংখ্যা বিশাল কিছু নয়, আপনার 20টা মতন হবে, সেখানে 3 লক্ষ টাকা খুব একটা খারাপ নয়। এবং যদি টোটাল দেখা যায় যে কালকে কত টাকা টোটাল কালেকশন করেছে, তাহলে আপনার প্রায় 10 লাখের মতন কাছাকাছি, মানে 8 থেকে 10 লাখ মতন কালেকশন করেছে। কালেকশনটা হয়তো আপনার বিশাল কিছু মনে হচ্ছে না, কিন্তু খুব কিন্তু খারাপ কালেকশন নয়। অ্যারাউন্ড আপনার 70 লক্ষ টাকা 3 দিনে টোটাল কালেকশনে গিয়ে দাঁড়িয়েছে। সেই দিকে যদি দেখে দেখেন, কলকাতাতে বা পশ্চিমবঙ্গে কিন্তু অনেক 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 এর চেয়ে অনেক কম কালেকশন করেছিল। টোটাল ইন্ডিয়াতে মানে হিন্দি এবং বাংলা ভার্সন মিলে যতদূর যে শোনা যাচ্ছে যে 1,25,00,000 না 26 নাকি কালেকশন করেছে, যেটা আমি আজকে জানতে পারলাম, কারণ আজকে আবার একটা রেকটিফাই করে আমি দেখলাম, মানে বলতে পারেন আবার নতুন ভাবে কালেকশনে একটা রিপোর্ট এসছে, সেই অনুসারে দেখলাম যে 1,25,00,000 নাকি কালেকশন করেছে। তাহলে সেইখানে আপনি 3 দিনে প্রায় 60-65 লাখ টাকা কালেকশন, খুব কিন্তু বাংলাদেশের হিসাবে খারাপ নেই। যদিও এটা বাংলাদেশের মুদ্রায়, কিন্তু তাতে সমস্যা নেই। বাংলাদেশের লোকরা যে জিতকে পছন্দ করে এবং জিতের সিনেমা দেখে থাকে, এইটা কিন্তু এর দ্বারা প্রমাণিত হলো। এবং সামনের অন্তত আমার ধারণায় 2 থেকে 3 সপ্তাহ কিন্তু এই সিনেমাটা চলবে। আমি যতদূর শুনতে পাচ্ছি, অনেকে বলছিল যে ডাঙ্কি বাংলাদেশে রিলিজ করবে, কিন্তু সেভাবে এখনো কোনো কনফার্মেশন নেই। যদি 2-1 সপ্তাহ পরে রিলিজ করে, ধরে রাখুন 2 সপ্তাহ পরে যদি রিলিজ করে, তাহলে কিন্তু এই সিনেমাটা 3 সপ্তাহ হবে। 3 সপ্তাহে কিন্তু এই সিনেমাটা আস্তে আস্তে আপনার যেভাবে চলছে 2.5 থেকে 3 কোটি টাকার কাছাকাছি, 2.5 কোটি টাকা তো অবশ্যই কালেকশন করে নেবে। এখানে 2.5 কোটি যদি ওখানে কালেকশন করে থাকে, সেটাকে যদি আপনি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করেন, আপনি 2 কোটি টাকা মতন হবে ধরুন। এখানে 2 কোটি আর এখানে 1,25,00,000, 3,25,00,000 হয়ে যাবে। তো এখানে 3 কোটি টাকা সিনেমা, 3,25,00,000, এরকম নয় যে সুপারহিট হবে, তবুও টাকার আপনি বলতে পারেন যে 80-90% তো রিকভার তাহলে হয়েই যাবে এক প্রকার, মানে বক্স অফিস থেকে 80-90% টাকা রিকভার হয়ে যাবে। এছাড়া যদি টিভি রাইট বেচা হয়, টিভি রাইট তো জিতে সিনেমা বিক্রি হয়, বাংলাদেশে যখন রিলিজ করছে, তো বাংলার কোনো চ্যানেল তো নিশ্চিত এটা কিনবেই আশা করা যায়। যদিও আপনার এর আগেরটার ওটিটি রাইট বিক্রি হয়নি বা টিভিতে কোথায় দেখিয়েছে এখন জানি না, কিন্তু স্বাভাবিকভাবে আশা করা যায় বিক্রি হয়ে যায়। তো আশা করছি যে এই সিনেমার যে বাজেট আছে সেটা রিকভার হয়ে যাবে। এখানে ফ্লপ থাকলেও বাংলাদেশে কিন্তু এই সিনেমাটা হিট কেন সুপারহিট হওয়ার মতো যেতে পারে, যদি ঠিকঠাক একটুখানি সাপোর্ট পায়, যদি সামনে কোনো রিলিজ না হয়, ডাঙ্কি যদি ওখানে রিলিজ না করে 2-3 সপ্তাহ পর করে, তাহলে কিন্তু এই সিনেমাটা আপনার হিটের চেয়েও বেশি হয়ে যেতে পারে। তো এখন দেখার পরবর্তী দিনগুলোতে মানুষ বাংলাদেশে কিরকম পারফর্ম করে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।